আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং নসিহাপূর্ণ আলোচনা নিয়ে আসছি হাদিসে পাকের। প্রিয় সম্মানিত সুধী, আমাদের ফ্যামিলির মধ্যে বিশেষ করে ভাই ভাই ঝগড়া বিবাদ, এক মুসলমান আরেক মুসলমান ভাই দিনী ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ আমাদের কোনো একটা কারণে লেগে থাকে। এমন একটা নসিহা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা, তোমাদের দিনী ভাইয়ের মধ্যে যদি কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় আর যদি তোমার অপর ভাই এটাকে মীমাংসা করে দেয়, তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজের চেয়ে বেশি, সদকার চেয়ে বেশি, দান খয়রাতের চেয়ে বেশি, রোজার চেয়ে বেশি, হজের চেয়ে বেশি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সব লিখে দিবেন। যদি তার অপর দিনী ভাইয়ের ওই যে দুই ভাই ঝগড়া লাগছে, সেই দুই ভাইয়ের ঝগড়াকে মিটিয়ে দেওয়া হয়, সেই দুই ভাইয়ের ঝগড়া থামিয়ে দিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক সদকার চেয়ে, দানের চেয়ে, হজ জাকাত নামাজের চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের দিনী ভাইয়ের কোনো ঝগড়াঝাটি আপনারা চেষ্টা করবেন মিটিয়ে দেওয়ার জন্য, তাহলে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে এই সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলটুকুন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা